الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যখন কোনো মানুষের দিল শক্ত হয়ে যায় তখন তার এই শক্ত দিলের মাধ্যমে কিছু মারাত্মক কিছু কাজ ঘটে। এই জন্য দেখা যায় যে মানুষের দিল শক্ত হয়ে গেলে তারা তখন কুফরি করে, শিরিক করে। এই কুফর থেকে আর শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য তাদের পিছনে মেহনত করতে হয়। এই জন্য আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন যাতে তারা মেহনত করে মানুষের শক্ত দিলকে নরম বানান। তাদের মেহনতে অনেক মানুষ কুফর থেকে, শিরিক থেকে তারা বিরত হয়েছে, তাদের দিল নরম হয়েছে। মূলত আম্বিয়া কেরামের মেহনতে শক্ত দিল যখন নরম হয়েছে তখনই মানুষ কুফর থেকে ফেরত আসছে, শিরিক থেকে তারা বিরত হয়েছে। কিন্তু ইহুদি এমন একটা জাতি, যে জাতির মতো শক্ত দিলের জাতি না পৃথিবীতে আগে ছিল, না বর্তমানে আছে, না সামনে আসবে। আমাদের মধ্যে যাদের দিলগুলো শক্ত তারা বাহ্যিকভাবে মুসলমান হইলেও আসলে তারা ওই ইহুদিদের মতোই অমানুষ। তো ইহুদি জাতির দিল যখন শক্ত হয়ে গেছে তখন তাদের দ্বারা অনেক বেউসুলি, তাদের দ্বারা অনেক অনিয়মের কাজ দুনিয়াতে ঘটছে, অনিয়ম ঘটছে। পবিত্র কোরআনের সূরা বাকারার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতির দিল শক্ত হওয়ার পর কি ঘটছে এর একটা নমুনা দেখাইছেন।
যে তাদের দিল শক্ত হয়ে যাওয়ার পরে তারা আর কোরআনে করিমের কালাম, আল্লাহর কালাম, কোরআনে করিম যে আল্লাহর কালাম, এটা তারা মানতে রাজি ছিল না। বিশ্বনবী আকায়ে নামেদার তাজিদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইহুদিদের সামনে যতই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেন ততই ইহুদিরা বলে যে এটা আল্লাহর কালাম নয়। ইহুদিদের কথা অনুযায়ী এটা মুহাম্মদের বানানো, এটা আল্লাহর কালাম হতে পারে না। এটা যে আল্লাহর কালাম নয়, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ইহুদিদেরকে যে কোরআনকে তোমরা কেন আল্লাহর কালাম মানো না, তখন তারা একটা উত্তর দেয় যে এটা যে আল্লাহর কালাম, এটা কিভাবে বুঝবো? এক কথায় তাদের দিল শক্ত হওয়ার কারণে ইহুদিরা কোরআনকে আল্লাহর কালাম বলে মেনে নিতে চায় না। বর্তমান দুনিয়ার অনেক মুসলমানদেরকে আপনারা দেখবেন যে তাদের দিল শক্ত হয়ে যাওয়ার কারণে তারা সুদ যে একটা হারাম জিনিস, এই ফতোয়া তারা মানতে রাজি নয়। বর্তমান যুগে মানুষ লেনদেন করে, ব্যবসার লেনদেন করে। ব্যবসার লেনদেন করতে গিয়ে নতুন নতুন কিছু পদ্ধতি, সিস্টেম কিছুদিন পরপরই আসে, এবং যাদের মধ্যে আল্লাহর আযাবের ভয় আছে, যাদের মধ্যে আখিরাতের চিন্তা আছে, এই সমস্ত মানুষ লেনদেন করতে গিয়ে ওই নতুন নতুন সিস্টেমের শরীয়তের কি বিধান এটা জানার জন্য অনেক সময় মুফতিদের কাছে, আলেমদের কাছে শরণাপন্ন হয় কি হয় না? তখন আলেমের কাছে পুরা সিস্টেমটা উল্লেখ করার পরে যিনি ফকিহ, মুফতি, ফিকহ শাস্ত্র সম্পর্কে যিনি বিশেষজ্ঞ, ইসলামী আইন শাস্ত্রবিদ যিনি, তিনি যখন বলেন যে এই সিস্টেম গলত, এই সিস্টেম সহি, এইভাবে করলে সহি হয় আর এইভাবে করলে সুদ হয়, এই ফতোয়া জানার পরে ওই মানুষটা সাধারণভাবে মেনে নেয়, কারণ সে ফতোয়া মানার এই যোগ্যতা, এই মানসিকতা নিয়েই সে মুফতির কাছে আসে। কিন্তু সে যখন তার পার্টনারের সাথে পরবর্তীতে এই নিয়ে আলোচনা করে, কিংবা আশেপাশে বন্ধু মহলে এই বিষয়ের আলোচনা করে, তখন তার পার্টনার বা তার বন্ধু মহল এটাকে বিভিন্ন যুক্তি দিয়ে ইনিয়ে বিনিয়ে এটা সুদ মুক্ত, হালাল, জায়েজ, বৈধ হইতে পারে, এই ধরনের বিভিন্ন যুক্তি দেখায় কি দেখায় না? কেন দেখায়? এই জন্য দেখায় যে তার অন্তর শক্ত হয়ে গেছে, তার দিল শক্ত হয়ে গেছে। এই জন্য সে মুফতির ফতোয়া মানতে চায় না, এই জন্য সে আলেমের বিবরণটা মানতে চায় না। দিল যখন শক্ত হয়ে যায় তখন মানুষ আলেমের ওয়াজ শুনতে চায় না, মুফতির ফতোয়া মানতে চায় না, মুরব্বীদের কথা মানতে চায় না, কারণ দিল শক্ত হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইহুদিদের দিল শক্ত হয়ে গেছে, এই জন্য ইহুদিদের কাছে যতই আল্লাহর নবী কোরআনকে বলেন যে এটা আল্লাহর কালাম,
ইহুদিরা এটা মানতে রাজি নয়, কারণ ইহুদিদের কাছে আল্লাহর কালাম বলে মেনে নেওয়ার মতন সেই নরম দিল তাদের মধ্যে নাই। তাদের দিল শক্ত হয়ে যাওয়ার কারণে কোরআন যে এটা আল্লাহর কালাম এই বিষয়টা তাকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইহুদিদের কথা উল্লেখ করবেন যে ইহুদিদের এইভাবে কোরআনকে ডিনাই করা, কোরআনকে এইভাবে অস্বীকার করা, এটা কোনো আশ্চর্যের কথা নয়। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, যে বিস্ময়ের কোনো বিষয় নেই। এটা স্বাভাবিক ব্যাপার, এদের জন্য এটা স্বাভাবিক, এদের জন্য এটা পান্তাবাদ, সস্তা জিনিস। এদের দ্বারা এই ধরনের কাজ দুনিয়াতে আগেও করছে। আল্লাহ এখানে ইহুদিদের পুরাতন একটা হিস্টোরির দিকে ইঙ্গিত করবেন। যখন ইহুদিদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাবটা নিয়ে তাদের কাছে যখন আসছিল, তখন ইহুদিরা ওই সময়ও মূসা আলাইহিস সালামকে বলছিল, হে মূসা, আপনি যে 40 দিন চিল্লা লাগাইয়া যে তুর পাহাড় থেকে যে আপনি এই তাওরাত নিয়ে আসলেন, এটা যে আল্লাহর কিতাব, এটা আমরা কেমনে বুঝব? বর্তমান জমানার যত ইহুদি আছে, এই ইহুদিরাও দেখবেন যে কোরআনকে আল্লাহর কালাম বলে, আল্লাহর বিধান বলে তারা মানতে রাজি নয়। আল্লাহ বলেন যে কোরআন যে আল্লাহর কালাম, এটা যে তারা অস্বীকার করে, এই অস্বীকারটা নতুন কিছু নয়। এই ধরনের স্বভাব, অস্বীকার করার স্বভাব আর গোয়ার্তুমির স্বভাব, এভাবে ডিনাই করার স্বভাব তাদের মধ্যে সেই প্রাচীন যুগ থেকে। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নিয়ে ইহুদিদের কাছে আসছিলেন, তখন ইহুদিরাও মূসা আলাইহিস সালামকে পাল্টা প্রশ্ন দিয়ে দিছিল যে তাওরাত যে আল্লাহর কিতাব, 40 দিন তুর পাহাড়ে থেকে আপনি যে তাওরাত নিয়ে আসলেন, এটা যে আল্লাহর কিতাব, আপনি কেমনে বুঝুন? তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছিলেন যে তাওরাত যে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, তোমাদের জন্য আল্লাহর দেওয়া বিধান, এটা তোমরা বোঝার জন্য, মানার জন্য তোমাদের কি দরকার তোমরা বলো। তখন ইহুদিরা বলছিল যে সরাসরি যদি আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি, আল্লাহ যদি তখন বলে দেন যে হ্যাঁ, মূসা যে তাওরাত নিয়ে গেছে এই তাওরাত আমার কালাম, তোমাদের জন্য আল্লাহর দেওয়া বিধান, যদি আল্লাহ সরাসরি বলে দেন তবেই আমরা এটা বিশ্বাস করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে চলো, তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ প্রতিনিধি হিসাবে চলো আমার লগে তুর পাহাড়ে। তখন ইহুদিদের মধ্যে 70 জন ইহুদি, তারা মূসা আলাইহিস সালামের সাথে চলছে তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলছিলেন যে হ্যাঁ, তাওরাত যেটা মূসা তোমাদের কাছে নিয়ে গেছে, এটা আমার কালাম, এটা আমার কিতাব। আল্লাহ তখন তাদের সাথে সরাসরি কথা বলছেন, কালাম করছেন। তাওরাত এটা আমার কিতাব, তোমরা এটা মেনে নাও। তখন সেই সময় ইহুদিরা, ওই 70 জন ইহুদি, তারা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আপনার কথা তো আমরা পাহাড়ে এসে শুনছি, আমরা তো এই জন্য আপনার কথা শুনতে আসছি যে তাওরাত আপনার কালাম কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমরা পাহাড়ের মধ্যে আসছি আপনার কথা শোনার জন্য। এতক্ষণ পর্যন্ত আমাদের তো সন্দেহ ছিল মূসার উপরে, যে মূসা নিজে বানাইয়া কিতাব নিয়ে আসলো কিনা, আর এখন আপনার উপরে আমাদের সন্দেহ যে আপনি যে আমাদের সাথে কথা বলতেছেন এটা আপনার কথা কিনা নাকি অন্য কেউর কথা, এটা আপনার উপরেই আমাদের সন্দেহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে কি করা যায়? তো 70 জন ইহুদি তখন বলছে, তা আপনাকে দেখার একটা ব্যবস্থা করে দেন। এখন সাধারণ কথা হলো এই
প্রত্যেকটা জিনিস দেখার জন্য সেই পরিমাণ যোগ্যতা লাগে। ধরেন এই যে লাইটটা আছে, এটা কত ওয়াটের লাইট আমার জানা নেই। এই লাইটটার দিকে আপনি তাকায় থাকতে পারবেন কিনা? এই আলো, লাইট, যেটাকে আরবিতে বলা হয় নূর, এটার দিকে আপনি তাকায় থাকতে পারবেন কিনা? সূর্য যখন মধ্য আকাশে থাকে, একদম মাথার উপরে, জাওয়ালের আগে, ঢলে পড়ার আগে, তখন সূর্যের দিকে তাকায় থাকা যাবে কিনা? সূর্যের দিকে তাকায় থাকার জন্য যেমন পাওয়ার, ওই পাওয়ারটা আমাদের চোখে আল্লাহ তাআলা দেন নেই। এই লাইটের দিকে তাকায় দেওয়ার জন্য যে পাওয়ার, ওই পাওয়ারটা আল্লাহ তাআলা আমাদের চোখে কি দেন নেই। এরকমভাবে অনেক সময় অনেক লেখা, এই লেখা দেখার জন্য যেই পরিমাণ পাওয়ার, এই পরিমাণ পাওয়ার যখন কেউ চোখে না থাকে, তখনই আমরা ওই চোখের সাথে আলাদা গ্লাস লাগাই, চশমা লাগাই। কথা ঠিক কিনা? দুনিয়ার একটা লেখা দেখার জন্য চশমা লাগাইতে হয়, গ্লাস লাগাইতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন হলো হুয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যত আলো দেখো, সমস্ত আলোর এক আধার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে দেখার জন্য আস্পর্দা এই চোখ দিয়ে করা কোনো মানুষের জন্য ঠিক নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখতে চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আস্পর্দায়, তাদের এই দুঃসাহসিকতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমন আযাব চাপায় দিলেন, তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন যে 70 জন ফিনিশ হয়ে গেছে তুর পাহাড়ে। এখন মূসা আলাইহিস সালাম বড় বিপদে পড়ছে। উনি পুরা ইহুদি জাতিকে বুঝানোর জন্য 70 জন প্রতিনিধি নিয়ে পাহাড়ে আসছেন। এই 70 জন পাহাড় থেকে তারা ডিক্লিয়ারেশন নিয়ে তারা ইহুদি জাতিদেরকে আশ্বস্ত করবে, ইতমিনান করবে যে আমরা এই ব্যাপারে আশ্বস্ত হয়ে আসছি, তোমরা মেনে নাও, এটা তাওরাত আল্লাহর কিতাব। মূসা আলাইহিস সালাম বলেন যে আমি যে 70 জন, এইখানে যে 70 জন যে মরে গেল আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, এখন যদি আমি একা যাই তো এবার পুরা যে বাকি যে ইহুদি জাতি আছে এরা তো আমারে বলবে যে প্রমাণ দেখাইতে পারে নাই বলে 70 জনকে রাস্তায় ডেট করে ফেলছে। কথা ঠিক কিনা? এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এদের তো উপযুক্ত শাস্তি হয়ে গেছে, এই 70 জনের তো ডেট, কিন্তু আমাকে সমাজ থেকে হ্যাঁ প্রতিপন্ন হওয়া থেকে বাঁচানোর জন্য, সমাজে আমার অপদস্থতা থেকে বাঁচানোর জন্য আপনি তাদেরকে আবার পুনরায় জীবন দেন, যাতে এরা যে বলতে পারে যে হ্যাঁ আপনার এই দক্ষিণায় এবং আপনার এই অনুগ্রহে পেয়ে তারা জীবিত হয়ে তারা যেন বলতে পারে হ্যাঁ তাওরাত আল্লাহর কালাম, আমরা আল্লাহর কাছে শুনে আসি, আল্লাহর কিতাব এটা শুনে আসি। তো হযরত মূসা আলাইহিস সালামের ফরমায়েশ, তার আবেদন, তার রিকোয়েস্টে আল্লাহ তাআলা এই 70 জনকে জীবন দান করেন। এবার এই 70 জন চলে আসছে ইহুদি পুরা জাতির কাছে। আয়েশা তারা যে বড় একটা বিপদ, বড় একটা ফাড়া থেকে তারা যে বেঁচে আসছে, তাদের মধ্যে একটু ভালো হওয়ার কথা ছিল কি ছিল না বলেন? কিন্তু তারা ভালো না হয়ে তারা আবার সেই বান্দামি, বদমাইশি আর বাটপাড়ি শুরু করে দিচ্ছে। এরা বলছে যে হ্যাঁ আমরা তো তুর পাহাড়ে গেছিলাম, আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলছে, আল্লাহর কথা শুনছি, আল্লাহকে দেখতে না পাইলেও আমরা আল্লাহর কথা শুনছি যে তাওরাত এটা আল্লাহর কিতাব। তবে আল্লাহ বলে দিয়েছেন যে তাওরাত আল্লাহর কিতাব, এটা তোমরা মানো, আর যে যে মানতে পারো না এর কোনো অসুবিধা নেই, চেষ্টা করো, পারলে মাইনো, না মানলে নেই। যেমন এমন কিছু মা বাবা সমাজের মধ্যে আছে কিনা, বাবা তুই চেষ্টা করিস, পারলে নামাজ পড়িস, না হলে নেই, এরকম কি আছে কিনা সমাজের ভিতরে?
অনেক সময় মানুষের দিল বিগড়ানো থাকলে সে তখন সঠিকটাকে উল্টা বলে আর উল্টাটাকে কি বলে, সঠিক বলে। ঠিক এরকমভাবে মানুষের দিল যখন বিগড়ানো থাকে তখন সে শরীয়তের বিধিবিধান, তো শরীয়তের বিধিবিধানগুলো সে মানতে চায় না। যেমন ওই ইহুদি যে 70 জন ইহুদি পাহাড় থেকে আসছে, আয়েশা তারা বাকি ইহুদিদেরকে বলছে যে আমরা আল্লাহর কালাম শুনে আসছি, আল্লাহর কথা শুনে আসছি, আল্লাহ তার কথার মধ্যে বলছেন আসলে তাওরাত আমার কিতাব। তবে আল্লাহ একটু বাড়ায়া বলছেন, সেটা হলো এই যে যা পারো মানো, যা না পারো এটা ছেড়ে দাও। নামাজ পড়তে চাইলে নামাজ পড়ো, না পারলে নামাজ ছেড়ে দাও। দাড়ি রাখতে মন চাইলে দাড়ি রাখো, না পারলে দাড়ি রাখা ছেড়ে দাও। হ্যাঁ, সুদের থেকে বাঁচতে পারলে চেষ্টা করো, সুদের থেকে বেঁচে থাকো, না পারলে সুদ নিয়েই ব্যবসা বাণিজ্য সব কিছু করো। আমরা যেমন বলি, ওই ইহুদিরা আয়েশা ওই মেসেজটা দিছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই পুরাতন হিস্টোরিটা নবীজির জমানার ইহুদিদের সামনে পেশ করছেন এই জন্য, যাতে মুসলিমরা, মুমিনরা, সাহাবায়ে কেরাম তারা যেন ইহুদিদের এই কোরআন অস্বীকার করার কারণে তাদের দিলের মধ্যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব যেন সৃষ্টি না হয়, বরং তারা বুঝে নিতে পারে, হ্যাঁ এই তো সেই জাতি, যে জাতি তাদের নবীর উপর অবতীর্ণ কিতাবকেই তারা মানেনি, এ তো সেই জাতি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, আল্লাহ বলবেন যে জি আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, যে তোমরা কি এটা আশাবাদী, হে সাহাবায়ে কেরাম, হে মুমিন, তোমরা কি এটা আশাবাদী যে আইয়ুমিনু লাকুম, এই ইহুদিরা তোমাদের কথা মেনে নিবে? তোমরা যে কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিয়েছো, ঠিক এরকমভাবে ইহুদিরাও কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিবে, এটা কি তোমরা আশাবাদী? অথচ তোমাদের বোঝা দরকার, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম, তাদের মধ্যে থেকে এক জাতি, ওই 70 জন, এই ইহুদি জাতির পুরাতন হিস্টোরি হলো এই, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম, তাদের মধ্যে একটা অংশ, একটা গ্রুপ, এই 70 জন, ইয়াসমাউনা কালামাল্লাহ, তারা যেন তারা ইয়াসমাউনা, তারা শুনেছে কালাম আল্লাহ, আল্লাহর কালাম তুর পাহাড়ে, তারা সরাসরি আল্লাহর কালাম তুর পাহাড়ে শুনেছে। 70 জন আল্লাহর কালাম তুর পাহাড়ে শুনে আসছে যে তাওরাত মূসার উপর যা নাজিল হয়েছে, তারা এটা আল্লাহর কিতাব, এটা তারা শুনে আসছে। শুনে আসার পরও সুম্মা ইউহাররিফুনাহু, এরা মানুষের কাছে স্বীকার করছে বটে, কিন্তু ইউহাররিফুনাহু, তাওরাতকে তারা বিকৃতি করছে। কিভাবে? তারা বলছে যে তাওরাতে যা আছে সব পারলে আমল করো, না পারলে যেটা পারো না এটা ছেড়ে দাও। এটা একটা বিকৃতি করছে, হেরফের করছে, রদবদল করছে, ভেজাল লাগাইছে তাওরাতের মধ্যে। মিন বাদি মা আকালুহু, অথচ তারা এটা বুঝে আসার পরে যে আল্লাহ বলছিলেন যে তাওরাতের উপরেই আমল করতে হবে, এই কথাটা বুঝে আসার পরেও তারা মানুষদেরকে গলত মেসেজ দিছে, ভুল মেসেজ দিছে। ওহুম লাম ইয়ালামুন, আর এই জিনিসটা তারা বুঝে শুনেই এরা করছে। তারা সমাজের মধ্যে গুমরাহি ছড়ানোর জন্য, সমাজের মধ্যে কুফর আর শিরিক টিকে রাখার জন্য, সমাজের মধ্যে পাপাচার আর অন্যায় স্থায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য এরা ওহুম ইয়ালামুন, তারা বুঝে শুনে, তারা জেনে বুঝে তারা এসে বলছে যে তোমরা যা পারো আমল করো, যা না পারো ছেড়ে দাও। এই ইহুদি জাতিদের এই 70 জন যেমন কামটা করছে, এই কাজ করাটা যদি তোমাদের সামনে মাথায় আসে, এই মুমিনরা তোমরা যদি এটা বুঝতে পারো, তাহলে এখন তারা যদি কোরআনকে আল্লাহর কিতাব না মানে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। ঠিক এরকমভাবে অনেক মানুষ এসে আপনাকে বলবে আপনার কথা আপনার ভাই বেরাদাররা মানে না,
অনেক মানুষ এসে আপনাকে বলবে আপনার কথা, আপনার এই সঠিক কথাটা আপনার বন্ধু মহল মানে না। তখন আপনার বুঝতে হবে যে আসলে তাদের না মানাটা হলো তাদের দিল শক্ত হওয়ার কারণে। তখন আপনার মধ্যে কোনো দ্বিধা, হতাশা, ভয়, আতঙ্ক এরকম সৃষ্টি হওয়া আদৌ ঠিক হবে না। কারণ তাদের না মানাটা এটা তাদের অন্যায়, এটা আমার কোনো দোষ নয়, এটা তাদের দোষ, তাদের কমতি, আমার কোনো কমতি নয়। ইমাম সাহেবের কথা কে মানে না মানে, মান্যওয়ালার এটা গুণ, না মান্যওয়ালা এটা তার দোষ। মুফতির ফতোয়া কে মানে না মানে, মান্যওয়ালার গুণ, না মান্যওয়ালা এটা তার দোষ। কিন্তু এই মুফতির ফতোয়ার কেউ না মানার কারণে মুফতির কোনো কি নাই, দোষ নাই। নবীদের কথা কাফেররা মানত না, এই জন্য কি নবীদের দোষ না কাফেরদের দোষ? কাফেরদের দোষ, এটা কাফেরদের দোষ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বলেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি খুব বেশি আশাবাদী যে বর্তমান মদিনার ইহুদিরা তোমাদের কথা শুনবে, কোরআনকে মেনে নিবে? ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম, অথচ তাদের মধ্যে 70 জনের একটা গ্রুপ ছিল, ইসমাউনা কালাম আল্লাহ, যারা মুসার লগে তাউর পাহাড়ে গিয়ে আল্লাহর কালাম শুনছে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা কালুহু, এরপরে পুরো বুঝ পাওয়ার পরেও তারা এই তাওরাতের মধ্যে রদবদল করছে। ওয়াহুম ইয়ালামুন, এটা তারা বুঝে শুনে করছে। এই আয়াতের তাফসীর এটাই দাঁড়ায় যে যখন মানুষের দিল শক্ত হয়ে যায় তখন সে অনেক সত্য, সুন্দর এবং সঠিক কথাকে সে অ্যাবাউট করার চেষ্টা করে। এই জন্য মানুষের দিল শক্ত হলে তখন তার পিছনে মেহনত করতে হয়, আগে দিল নরম বানাইতে হয়, তারপরে তার সুন্দর কথাগুলো তার সামনে প্লেস করতে হয়। আগে দিল নরম করতে হয়। দিল নরম করার জন্য সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম আর উম্মতের নেককার মানুষরা তারা মেহনত করবে। এই আয়াতের তাফসীর হলো এটা। মাঝখানে একটা সূক্ষ্ম একটা কথা বলবো, সেটা হলো এই, আল্লাহ তাআলা পৃথিবীতে যত আসমানি কিতাব পাঠিয়েছেন, আসমানি কিতাব মানে যে কিতাবগুলো দুনিয়ার কেউ হাতে লেখে নেই, দুনিয়াতে এই কিতাবের লেখক নেই, বরং আল্লাহ তাআলা আসমান থেকে যেটা নাজিল করছেন এটাকে বলা হয় কি? আসমানি কিতাব। এটা রাইটার, এটা লেখক দুনিয়াতে কেউ নেই। এই যে কোরআন যে মানুষে লেখে, হ্যাঁ, কোরআন যে মানুষ ছাপায়, ছাপাখানায় প্রকাশ করে, এ তো কোরআনের লেখক হয় না, বরং তারা কোরআনের অনুলিপি তৈরি করে, নকলকারী। নকল মানে অনুলিপিকারী, ট্রান্সফার করে, মুদ্রণ করে। কিন্তু কোরআন, তাওরাত, জবুর, ইনজিল এগুলোর লেখক দুনিয়াতে নেই। মূলত এগুলো আসমানি কিতাব, আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছে। বাকি আসমান থেকে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। শ্রেষ্ঠ কিতাব হলো 4টা। ছোট 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 কিতাব নাজিল করছেন আসমানি কিতাব, ওগুলোকে বলা হয় সহিফা। সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে মুসা, ছোট ছোট কিছু কিতাব দেওয়া হয়েছে। সুহফি ইব্রাহিম ও মুসা, মুসার সহিফা, ঈসা ইব্রাহিমের সহিফা। তো আমি যে কথা বলতে চাই সেটা হলো এই, আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নাজিল করছেন এর মধ্যে একমাত্র কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। একমাত্র কোরআন হলো আল্লাহর কালাম। কালাম মানে কথা, কালাম মানে কি? কথা। কোরআন ছাড়া যত কিতাব আছে আসমানি কিতাব, ওগুলো একটাও আল্লাহর কালাম নয়, বরং ওগুলো হলো হুকমুল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। কোরআন যেহেতু কালামুল্লাহ, কোরআন যেহেতু আল্লাহর কথা, আল্লাহর কালাম, ঠিক এই জন্য আল্লাহ যেমন আগেও ছিলেন পৃথিবীর সৃষ্টির আগে, ঠিক কোরআনও পৃথিবীর সৃষ্টির আগে ছিল। আল্লাহ যেমন এখন আছে
ঠিক কোরআনও এখন থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর, আসমান জের হয়ে যাওয়ার পর, জমিন জবর হয়ে যাওয়ার পর, নাস্তানাবুদ হয়ে যাওয়ার পর, খানায় কাবা ভেঙে যাওয়ার পর, দুনিয়ার মসজিদগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর, যখন হাসরের মাঠ হবে তখনও কোরআন থাকবে, কারণ কোরআন আল্লাহর কালাম। আমি, আপনি, আমরা, পৃথিবীতে কোনো কিছু থাকবে না, থাকবে একমাত্র আল্লাহর কালাম। পৃথিবীও থাকবে না, পৃথিবীর বিনাশ হয়ে যাবে, হাসরের মাঠে শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ, সমাপ্ত, ক্লোজ করে দেওয়া হবে পৃথিবীকে। কিন্তু একটা জিনিস থাকবে, সেটা কি? আল্লাহর কালাম, কোরআন। তাহলে দুনিয়া সৃষ্টির আগে যেমন আল্লাহ ছিলেন, ঠিক কোরআনও ছিল। এখনো যেমন আল্লাহ আছেন, কোরআনও থাকবে। দুনিয়া সৃষ্টির পরে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরও আল্লাহ থাকবেন, ঠিক কোরআনও, আল্লাহর কালামও থাকবে। এই জন্যই, এই রহস্যের কারণে কোরআনের মধ্যে কেউ হেরফের কইরা টিকতে পারে না। হযরত মির্জা মাজহার কাজী মির্জা মাজহার ব্রিটিশ আমলে ছিলেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী পীর ছিলেন। মির্জা মাজহার জানা ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা একবার কোরআন শরীফ, যত কোরআন শরীফ ছিল সব কোরআন শরীফ পুড়ে ফেলছে। এখন এক পুকুর ঘাটের মধ্যে ব্রিটিশরা দেখে যে এক মুসলিম নারী, খাতুন মুসলিম, যে মাথায় ঘণ্টা দিয়ে হাড়ি পাতিল মাছতেছে পুকুর ঘাটের মধ্যে। তো ব্রিটিশরা তার কাছে যা বলতেছে, তোমাদের ঘরে কি কোরআন শরীফ আছে? না, যা আছে সব তো পুড়ে ফেলা হয়েছে। তুমি কি কোরআন শরীফ কিছু পড়তে পারো? আমি কি পড়ব? আমার কুলের মধ্যে যে 4 বছরের যে বাচ্চারা আছে, এই বাচ্চারা জিজ্ঞাসা করো, এই বাচ্চারা কোরআন শরীফের অনেকগুলো আয়াত তোমাকে মুখস্থ করে শুনে দেবে। তো ব্রিটিশের পুলিশ যা উপরে যা রিপোর্ট করছে যে কোরআনের কপি 1000 পুরায় ফেললো, কোরআনের চিহ্ন দুনিয়ার থেকে মিটানো যাবে না। কারণ কোরআন মানুষ হেফাজত করে তার সিনার মধ্যে। কোথায় হেফাজত করে? এই জন্য হাদিসের মধ্যে আসছে, যার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের হাফেজ কিংবা কোরআনের আলেম, যার দিলের মধ্যে কোরআন আছে, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তারা ইন্তেকাল করলে মাটি তাদেরকে স্পর্শ করতে পারে। কারণ সে বৎকার হইলেও তার ভিতরে কি আছে? কোরআন আছে। এই জন্য হাফেজদেরকে সম্মান করা, আলেমদেরকে সম্মান করা, তার মধ্যে কোরআন আছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইলম ওয়াল উলামা কিতাবের মধ্যে লিখছেন, মানুষ হাজী সাহেবকে দেখার জন্য কি খুশি হয়, হজ করে আসে, মক্কার হজ করে আসে। কেন? এই জন্য যে সে আল্লাহর ঘর দেখে আসছে, আল্লাহর ঘর ধরে আসছে। হাজীকে দেখার জন্য মানুষ সিরিয়াল ধরে, হাজীর সাথে মুসাফা করাকে তার সৌভাগ্যের বিষয় মনে করে। আর এই খানায় কাবাতে একসময় ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময়, কিন্তু যে জিনিসটা থাকবে, এই জিনিসটা তোমার ঘরের মধ্যে আছে, হাফেজের সিনার মধ্যে আছে, আলেমের অন্তরের মধ্যে আছে। সুতরাং হাজির থেকে বেশি, 1000 গুণে বেশি সম্মানিত হলো একজন হাফেজ, একজন আলেম। আমাদের সমাজে অনেক হাজি সাহেবরা আছেন না, আলেমদেরকে ধমক দেন, এমন আছে কি আছেন না? এদের বোঝা দরকার। আপনি যে খানায় কাবার হজ করে এসে আপনি নিজেকে সম্মানিত মনে করতেছেন, এই খানায় কাবা একদিন পৃথিবীতে থাকবে। কিন্তু আপনি যাকে ধমক দিতেছেন তার অন্তরের মধ্যে যে কোরআন, এই কোরআন পৃথিবী ধ্বংসের পরও থাকবে যেমন আগে ছিল। ওলামাদেরকে এই জন্য ইজ্জত করা, আলেমদেরকে এই জন্য ইজ্জত করা। এই জন্য যেহেতু কোরআন হল আল্লাহর কালাম, এই জন্য কোরআনের মধ্যে কোনো হেরফের করতে পারেনি। 1400 বছর যাবৎ কোরআন নাজিল হওয়ার আজকে 1446 হিজরি চলে। কোরআন নাজিল হয়েছে প্রায় 1446, তার মানে 1450 বছর। 1450 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আজ অবধি কোরআনের মধ্যে কোনো হরফ, কোনো নুক্তা আজ পর্যন্ত কেউ হেরফের করতে পারে, কারণ এটা আল্লাহর কালাম। পারবে না কেউ। কোনো প্রকাশক যদি ভুল কর্মে উল্টা লেখে,
এটা যদি কোনো হাফেজের কাছে যায়, হাফেজ পরেই বলবে যে এটা গলত, পৃষ্ঠা ভুল লিখছে, কোরআনের এই পৃষ্ঠা ভুল। আমাদের কাছে যদি আসে, আমরা যারা কোরআনের আলেম, আমরা পরেই বুঝবো যে এটা গলত লিখছে, কারণ অর্থ বিগড়ে গেছে, অর্থ মিলতেছে না, উল্টা হচ্ছে। অনেক সময় আমরা হাফেজ না, কিন্তু আমাদের সাথে সামনে হাফেজরা পড়লেই বুঝি যারে যে পড়তেছে উল্টা পড়তেছে। হাফেজ সাহেবরা মনে করে আরে হুজুর মনে হাফেজ, আমি তো হাফেজ না, কিন্তু পড়তে যে উল্টা পড়ছে, অর্থ বিগড়ে গেছে। এই জন্য অর্থ বিগড়ানোর কারণে লোকমা লাগাইছি, হাফেজ হওয়ার কারণে কিন্তু লোকমা লাগাইনি, হাফেজ তো নাই, বিগড়ানোর কারণে। এই জন্য কোরআন আল্লাহর কালাম হওয়ার কারণে এতে কোনো রকমের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, না পারছে না পারবে। হ্যাঁ, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো যে কিতাবগুলো আছে এগুলো আল্লাহর কালাম নয়, এগুলো আল্লাহর কিতাব, এগুলো আল্লাহর কালাম নয়। এই জন্য এগুলোর মধ্যে তৎকালীন যুগের তাওরাতের অসৎ জ্ঞানী যারা, তাওরাতকে যারা ব্যবহার করতেন, তারা যেমনি তেমনিভাবে তাওরাতকে উলটপালট লিখতেন। এই জন্য ইনজিল দেখবেন, ইনজিল পাওয়া যায়, আমেরিকান ইনজিল এটা এক রকমের লেখা, লন্ডনের ইনজিল এটা আরেক রকমের লেখা, কারণ তাদের কোনোটার সাথে কোনো মিল নাই। অথচ আমাদের বাংলাদেশের ইমদাদিয়া লাইব্রেরির কোরআন শরীফ আর সৌদি আরবের মালিক মাজমুআল মালিক ফাহাদ, বাদশাহ ফাহাদ যে প্রকাশনা সংস্থা থেকে কোরআন বিতরণ করে, এগুলো এরকমভাবে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে সারা পৃথিবীর সব কোরআন সামনে রাখবেন, দেখবেন সব এক, কারণ এটা আল্লাহর কালাম, পরিবর্তন কেউ করতে পারবে না। আর ওগুলো আল্লাহর কালাম নয়, ওগুলো আল্লাহর বিধান, ওই আল্লাহর বিধানের মধ্যে এগুলো তারা নিজেদের মতন করে পরিবর্তন করছে। এর বিবরণ যদি দেই লম্বা ফিরিস্তে আলোচনা হবে। এই জন্য ইয়াকিন রাখা কোরআনের প্রতি যে কোরআন আল্লাহর কালাম, কেউ কোনো রকমের রদবল করতে পারবে না। কোরআনের উপর আমল করলে দুনিয়া এবং আখিরাতের সফলতা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।